খড়গপুরে পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা। খড়গপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা। ঘটনাস্থলে যান মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ আধিকারিকরা তারাও গিয়ে পৌঁছন। 32 নম্বর ওয়ার্ডে এলাকার কাউন্সিলর বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন এবং পরে তিনি চলে যান তৃণমূলে। শুক্রবার খড়গপুরে শুভেন্দুর হাত ধরে ফেরে বিজেপিতে ফিরে আসেন। আর গতকাল তিনি যে পার্টি অফিসে বসতেন সেই পার্টি অফিসেই বিজেপির পতাকা তুলতে গেলেই তখনই অশান্তি বাধে। নেতার দল বদলে পার্টি অফিস এখন কার, সেটাই এখন বড় প্রশ্ন এই খড়গপুরে। এবং সেই খড়গপুরে রীতিমতো পার্টি অফিস দখল নিয়ে জোর উত্তেজনা। খড়গপুরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ এবং সেখানে যান এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি সেখানে পৌঁছানোর পর কি বলেছেন শুনবো। মীমাংসা চাইছি। তারা বলছে এটা আজ অব্দি আমাদের পার্টি অফিস ছিল। আমার বক্তব্য তার আগে তো বিজেপির পার্টি অফিস ছিল, আজকে সে বিজেপি জয়েন করেছে। যাই হোক, সেই দল বলছে টিএমসির পার্টি অফিস, আমি বলছি এটা বিজেপির পার্টি অফিস। আমি বলছি জায়গাটা ওনার, উনি ডিসাইড করবেন উনি সিপিএম কে পার্টি অফিস দেবেন না আপকে দেবেন না কংগ্রেসকে দেবেন না বিজেপিকে দেবেন, সেটা যে ওনার সে ডিসাইড করবেন। তো এতক্ষণ ধরে পুলিশকে বলে, এসডিও কে ফোন করে, ডিএম কে ফোন করে, মানে আমি ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে ফোন করে এরকম একটা জায়গায় দাঁড়ানো হলো যে এখন স্ট্যাটাস কো যেরকম পার্টি অফিস রয়েছে সেই অবস্থায় পার্টি অফিস থাকবে, কেউ সেখানে ঢুকবে না। এবং কালকে আগামীকাল 12টার সময় দু দলের রিপ্রেজেন্টেটিভ কাগজপত্র নিয়ে যাবে এবং সেখানে এসডিওর সামনে মীমাংসা হবে। অর্থাৎ পার্টি অফিস কার দখলে থাকবে তা নিয়ে গোলমাল এই খড়গপুর শহরে। আর এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন শুনবো এক এক করে। 45 साल पुराना है, मेरा जन्म नहीं हुआ तब पे पार्टी ऑफिस है और सब लोग हैं आपस में। आज जब मैं उस पे टीएमसी से बीजेपी से आके टीएमसी में गया तब इस लोग का विरोध नहीं किया कि आप टीएमसी पे आ गए तो बीजेपी का पार्टी ऑफिस बीजेपी का हवाले करके कभी नहीं हुई। आज जब मैं इस पे से जा रहा हूँ लोग बहुत, मेरा तो आज मेरे 24 जैसा राम को अगर 12 साल का 14 साल का बनवास हुआ, मेरे को तो 24 दिन का बनवास हो गया था। आज मेरे को फोन ऑफ करके मेरे घर पे कई लोग आया गया, पुलिस को भेजा गया, मेरे को टॉर्चर करने जैसा इस्तेमाल किया गया। चेयरमैन तक फोन किया जा रहा, जो लड़के लोग यहाँ पास हमारे यहाँ पास काम कर रहे हैं म्यूनसिपालिटी में, उनको बुला के चमकाया जा रहा है कि आपको टीएमसी करना होगा नहीं तो आपको काम से बैठा दिया जाएगा। क्या काम का टीएमसी दे रहे हैं क्या? বাস্তব কথা বলে লাভ নেই। যে অফিসটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, পতাকা আছে, সেই পতাকা নামানো যায়? মুখ্যমন্ত্রীর ছবিকে সরানো যায়? একজন প্রার্থী বিজেপির সে বাইরের থেকে লোক নিয়ে এসে তৃণমূলের অফিস দখল করতে আসছে, এটা তো আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করছে। ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা বিগত দিনেও বলেছি যে উনি খড়গপুর শহরে আসছেন কেবলমাত্র অশান্তি করবার জন্য, কেবলমাত্র অশান্তি। এবং এই অশান্তিটা উনি রাত্রেবেলা আয়মা এলেন বাইরের থেকে লোকজনকে নিয়ে এসে, কারণ কি তৃণমূলের অফিসটা দখল করবে। নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছে 2016 সালের এসএসসির 25,753 জনের নিয়োগ। এবং ঠিক এই আবহে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। তবে প্রয়োজনে মানহানির মামলা করুক এমনটাও বললেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ। কি জানিয়েছেন তিনি শুনব। চাকরি চুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ব্যানার্জি পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম করছেন। আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময়ের একটা ঘটনা উল্লেখ করে মারাত্মক অভিযোগ। সবাই প্রশ্ন করছে এতদিন সৌমিত্র খাঁ কেন অভিযোগ করলেন না, হঠাৎ করে আজকে কেন মনে পড়লো? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রত্যেকেই এই চাকরি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পশ্চিমবাংলায় যত রকম স্ক্যাম হচ্ছে, আমাদের এখানে বালি তুলছে ফলস চালান দিয়ে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হচ্ছে, কারণ পার্থ চ্যাটার্জির কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার। কারণ আমি সেই সময় যুব তৃণমূল করতাম, আমি দেখেছি এদের দুর্নীতির বরটা। কোনোদিন কোনো যারা শহীদ পরিবার তাদেরকে চাকরি দেয়নি, শুধু টাকা নিয়ে চাকরি দিয়েছে। কেউ আর চাকরির জন্য পরীক্ষা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো
ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ আমি তো বলছি যে আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা করেছিলেন, আপনি হাজির হন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলার জন্য আমি তো কোনোদিন ক্ষমা চাইনি। আমি তো বলছি বিষ্ণুপুরে আজকে দাঁড়িয়ে বলছি, যদি আপনার ইচ্ছে থাকে আপনি বিষ্ণুপুর থেকে বলছি যে আপনি মানহানি মামলা করুন, আপনি আমার বিরুদ্ধে কত কি কেস করেছেন, কিন্তু আজও পর্যন্ত চার্জ ফ্রেম গঠন করতে পারেননি। না, কিন্তু কিন্তু আপনাকে বলছি আপনি চোর। 2016 সালের কথা আপনি বলছেন, 2016 সালে কি হয়েছিল সৌমিত্র, একটু স্পষ্ট করে বলবেন, মানুষ জানতে চাইছে 2016 সালে আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল? শুনুন, 2016 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে যখন আমরা গিয়েছি, যখন ও তৃণমূলের প্রেসিডেন্ট হয়, তখন অনেক শহীদ পরিবাররা বলে, পার্টির ছেলেরা বলে, দাদা কিছু চাকরি বাকরি কিছু কন্ট্রাকচুয়াল করে দিলে ভালো হয়। একদিন গেলাম, বললাম যে ভাই তাহলে দেখো ছেলেদের অনেক, আমার এলাকার অনেক শহীদ পরিবার ছিল, যারা মাইনরিটি শহীদ পরিবার আছে, অনেক পরিবার আছে যারা চাকরি পায়নি, কন্ট্রাকচুয়াল চাকরি করা যায়। তখন বলছে হ্যাঁ চাকরি তো হচ্ছে, কোনো চিন্তা নেই। কারণ আমি তো তখন বললাম কি করে হবে, তো আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাও, গিয়ে পাবে। কারণ তার আগে বিনয় মিশ্র গোটা এলাকাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আকাশের কাছে চলে গেলে চাকরি হবে। হ্যাঁ, আচ্ছা সৌমিত্র, আপনি কিন্তু অন রেকর্ড কিন্তু এই ইন্টারভিউতে আপনি আমি বলছি, আমি দায়িত্বের সাথে বলছি, বাঁকুড়া জেলায় শ্যাম মুখার্জি, দীপালি সাহা, অরূপ খা, অরূপ চক্রবর্তী, এদের আন্ডারে অনেক লোকের চাকরি চলে গেছে। কারণ ভগবান আমায় আশীর্বাদ করেছিলেন যে দয়া করে আমার আজকে কোনো লিস্ট জমা দিইনি, তাই আমি বেঁচে গেছি। মানে আমি দেখেছিলাম যে এরা কতটা পয়সার জন্য এরা কি নাকি করতে পারে। আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, অন দ্য ক্যামেরা বলছি, টোটালটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের 3 তলা এবং 2 তলা থেকে কাজ হয়েছে। পুরোপুরি ভাবে 8 লক্ষ টাকা, 9, 10, 11, 12 এর জন্য 12 লক্ষ টাকা। এবং দেখবেন দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরে অনেক ছেলে চাকরি গেছে, এবং আজকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের লোক। তো আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে কেস করেছিল, কই একটা পাবলিক তো দাঁড়িয়ে বলেনি যে সৌমিত্র খায়ের কাছে পয়সা নিয়েছিলাম। কিন্তু আমি বলছি আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছেলের কাছে পয়সা নিয়েছে, ডাইরেক্ট আকাশ বন্দ্যোপাধ্যায় পয়সা নিয়েছে। আমি সেই ছেলেগুলোকে দরকার হলে কোর্টে দাঁড় করাতে রাজি আছি। যদি মহামান্য হাইকোর্ট কোনোদিন আমায় নির্দেশ দেয়, আমি সেই ছেলেদেরকে তাদের কাগজপত্র নিয়ে আমি হাজির করতে রাজি আছি। অবস্থা এত 25,753 জনের চাকরি চলে গেছে, সবাই তো মুখে মুখে কুলপেটে বসে থাকবে না, অনেকেই মুখ খুলবেন, অনেকেই বলবেন যে কোন কোন এজেন্টকে, এলাকার কোন কোন এজেন্টকে ঘুষ দিয়েছেন। আমি একবার আপনার কাছে জানতে চাইবো যে আকাশ ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে যেতে বলেছিলেন যে আকাশের কাছে চাকরি হবে, আকাশ ব্যানার্জির কাছে যখন আপনি যান তখন গিয়ে কি শোনেন? শুনুন, আকাশ ব্যানার্জি পরিষ্কার বলছে, দাদা কোনো চিন্তা নেই, আমরা লোকের কাছে 9 লাখ দিচ্ছি, তুমি 8 লাখ দেবে। আমি বললাম আমি তো কোনোদিন সম্ভব না, আমি তো ভাই এসব দেখি, তাহলে কথা বলবো। তো আমাদের জানা পরিচয় একটা ছেলে, তার সিকিউরিটি কাছে লাইন আপ করে কয়টা জানা পরিচয় ছেলে সেই সিকিউরিটির মাধ্যমে টাকা দিয়েছিল, এবং সেই ছেলেগুলো রিটিন পাস করেছিল ব্ল্যাঙ্ক খাতা দিয়ে। সিবিআই অফিসার যদি হাইকোর্ট আমার কাছে কোনো তথ্য চায়, আমি পরিষ্কারভাবে তাদেরকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য হাজির করতে রাজি আছি। কারণ আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না। কারণ আমি 19 সালে বলেছিলাম তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করেছি এদের দুর্নীতির জন্য। একবার এক্সক্লুসিভ সাক্ষাৎকার তো দেখলেন আপনারা, যেখানে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া সেই সাক্ষাৎকারে সৌমিত্রকা একের পর এক অভিযোগ সামনে আনলেন। তিনি বলছেন যে 8 লাখে চাকরি বিক্রি হয়েছে, এমনটা অভিযোগ করলেন সৌমিত্রকা, যিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। চাকরি চুরি নিয়ে ফের বিস্ফোরক সৌমিত্রকা। তিনি পরিষ্কার বলছেন 2016 সালে নিয়োগ দুর্নীতি যে হয়েছে তাতে সরাসরি অভিষেক ব্যানার্জি এবং তার ভাই আকাশ ব্যানার্জি জড়িত। রীতিমতো এই দুজনের বিরুদ্ধে তিনি গুরুতর অভিযোগ করছেন। সেই অভিযোগে সরব হলেন সৌমিত্রকা, এবং প্রয়োজনে তার বিরুদ্ধে, মানে তিনি যদি কোনো কথা ভুল বলে থাকেন তা প্রমাণ হয়, প্রয়োজনে মানহানির মামলা করুক, এমনটা দাবি করলেন সৌমিত্রকা। চাকরি চুরি নিয়ে রীতিমতো বিস্ফোরক সৌমিত্রকা। আপনারা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখলেন।
আমরা দেখছি যে নিয়োগ দুর্নীতি নিয়ে কিভাবে বঙ্গ রাজনীতি তোলপাড়, হাইকোর্টের নির্দেশে যেখানে বাতিল হয়েছে এই 2016 সালের এইচএসসির 25,753 জনের চাকরি, রীতিমতন তারা হাউতাশ করছেন, তাদের মধ্যে অনেকে যোগ্য রয়েছেন, তাদের চাকরিটাও গেছে। ঠিক সেই বিষয় নিয়ে একেবারে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা।